দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে ইরান সমর্থিত হুতির 15 লক্ষ্যগ্রস্ত মার্কিন হামলা। আরও জানিয়ে দিব ইরান ইসরায়েলের সংঘাত পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের। আরও জানিয়ে দিব পশ্চিম তীরেও চলছে ইসরায়েলের তাণ্ডব। আরও জানিয়ে দিব ইসরায়েলের আরও 2 সেনা খতম। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের 3 স্থাপনায় ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুতির 15 লক্ষ্যগ্রস্ত মার্কিন হামলা। এবার শুন বিস্তারিত। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে 15টি লক্ষ্যগ্রস্ত হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাজধানী সানার বাসিন্দারা সামরিক ফাঁকি এবং এমনকি একটি বিমানবন্দর সহ বিস্ফোরণের কথা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর তৎপরতা সেন্টার কমান্ডার জানিয়েছে শুক্রবার হুতিদের অবস্থায় ঘাঁটি ও অন্যান্য সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রাডার সক্ষমতা ব্যবহার করেছে কিনা তা স্পষ্ট জানায়নি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআইডি ওয়ার্ল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সা সেন্টার কমান্ডার নিশ্চিত করেছে স্থানীয় সময় বিকেল 5টার দিকে এই হামলা চালানো হয়। এদিকে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে নুসরাতের স্বাধীনতা রক্ষার জন্য এই হামলাগুলো চালানো হয়। হামলায় একযোগ বিমান এবং যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতা প্রকাশ করে গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন জাহাজে হুতিরা প্রায় 100টি হামলা চালিয়েছে। এসব হামলায় তারা 2টি জাহাজ ডুবিয়েছে, আরেকটি আটক করেছে এবং অন্তত 4 জন নাবিককে হত্যা করেছে। হুতি নিয়ন্ত্রণ আল মারিহা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদা বিমানবন্দর সহ বেশ কয়েকটি অংশে মার্কিন বাহিনীর বিমান হামলা চালিয়েছে। এতে আরো বলা হয় ধারার শহরের দক্ষিণ এবং রাইদা প্রদেশের দক্ষিণ পূর্ব দিকে হামলাগুলো চালানো হয়েছে। রাইদা প্রদেশে বেশ কয়েকটি হুতি সামরিক ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানিয়ে দিব ইরান ইসরায়েলের সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের ভূখণ্ডে গত মঙ্গলবার রাতে প্রায় 200টি ব্যাটালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তেজনা বেড়েছে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে। এমন আবহাওয়ায় ইরান হামলা চালাতে পশ্চিমাদের সমর্থন বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি আমির সাইদ ইরাভি। তার ভাষা, যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান এই দেশকে ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করবে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন মেহের নিউজ। আমির সাইদ ইবেন মার্কিন সংবাদ মাধ্যম এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের প্রক্রিয়া অগ্রসরের বিরুদ্ধে। যদি কোনো দেশ আগ্রহী ইসরায়েলকে সাহায্য করে সেই দেশটাকে অপরাধের সাথে জড়িত এবং ব্যর্থ লক্ষ্য হিসেবে বিবেচিত করা হবে। ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের পররাষ্ট্র হল তারা যেন ইসরায়েল সরকার এই ইসরায়েলের মধ্যে সংঘাত না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে। ইরানের ইসলামিক রেডিয়েট গার্ড কমান্ডার আইজিসি মঙ্গলবার রাতে সামরিক অভিযানের অংশ হিসেবে তেল আবিবে বিভিন্ন লক্ষ্যগ্রস্ত শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন টু পেজিন। আইসিজি বলেছে তারা হামলার রাজনৈতিক বুলেট প্রধান ইসরায়েল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইজিসি জেনারেল আব্বাস হত্যার বদলা হিসেবে ইসরায়েল হামলা চালিয়েছে। আইজিসি আরো বলেন, এই অভিযান জাতিসংঘের সনদ অনুসারে দেশটির বৈধ আত্মরক্ষার অধিকারের সাথে সংযুক্তপূর্ণ। এটি লেবানন ও গাজায় জনগণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল আক্রমণের অপরাধ প্রক্রিয়া।
আরো জানিয়ে দিব পশ্চিম তীরেও চলছে ইসরায়েলের তাণ্ডব। এবার শুন বিস্তারিত। ইরান লেবাননের পাশাপাশি আবার পশ্চিম তীরেও চালাচ্ছে ইসরায়েল তাণ্ডব। তুলকারনে শরণার্থী শিবির নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবার এই হামলায় শিশুসহ কমপক্ষে 18 জন নিহত হয়েছে। গত বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম তীরে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যেভাবে শক্তিশালী অপব্যবহার করেছে তা অপ্রয়োজনীয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর সেখানে ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা হয়েছে, তবে প্রায় 2 শতাধিক পর যুদ্ধ বিমান থেকে ভয়াবহ হামলা তার 2 সন্তান এবং 22 কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছে। যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। সেখানকার হাসপাতালগুলো তীব্র রোগীর চাপ দেখা দিয়েছে। তুলকামের শরণার্থী শিবিরের জন্য একটি ভয়াবহ দিন। জাতিসংঘে ফিলিস্তিনির শরণার্থী বিশেষজ্ঞ সংস্কার প্রধান বলেছেন, গাজায় উপত্যকার ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 2 দিনের জাতিসংঘের 3টি স্কুল হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া এই হামলায় পশ্চিম তীরেও তুলকার শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, তুলকার অঞ্চলে হামাসের নেটওয়ার্কের প্রধান হাজি ইয়েদ আব্দুল্লাহ আইজিকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনি সরকার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনির বিরোধী চলমান গণহত্যা বন্ধ করার জন্য। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এই ধরনের হামলার কোনো পদক্ষেপ নিরাপত্তা বা সহিংসতা আসবে না এবং অঞ্চলকে আরো সহিংসতার দিক ঠেলে দিবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। ইসরায়েল বাহিনী প্রতিদিনই অভিযান শত শত ফিলিস্তিনি গ্রেফতার হচ্ছে এবং নিয়মতান্ত্রিক ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে গুলিবিহীন হচ্ছে। আল জাজিরার ফ্লাইট চেঞ্জ সংস্কার কর্তৃপক্ষ যাচাই করা এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, শরণার্থী শিবির উত্তর পশ্চিম লাবনুয়ার আশা ধ্বংস হয়েছে। পুরো এলাকা ধ্বংস প্রেরণা হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। উদ্ধার কর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী শিবির সংস্কার অনুযায়ী তুলকামের শরণার্থী শিবিরে 21,000-এর বেশি লোক বাস করতেন। এটি মাত্র পূর্ণ 18 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মুখপাত্র এই হামলায় নিন্দা জানিয়েছে। তিনি জানিয়েছেন, এই ধরনের হামলার কোনো পদক্ষেপ নিরাপত্তা বা সহিংসতা আসবে না, বরং অঞ্চলকে আরো সহিংসতার দিকে ঠেলে দিবে। আল জাজিরার সাংবাদিক নূর আহমেদ জানান, তুলকামের শরণার্থী শিবিরে চলমান এই বিমান হামলায় ছিল গত 20 বছরের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় এই মারাত্মক হামলা। তিনি বলেন, দ্বিতীয় ইন্তেফাক পরবর্তী হামলার দৃষ্টিতে এটি ছিল একটি বড় ধরনের মারাত্মক হামলা। এটি সাংঘাতিক ও দ্রুত শরণার্থী শিবির এই হামলা চালানো হয়। আরো জানিয়ে দিব ইসরায়েলের আরো 2 সেনা নিহত। এবার শুন বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত, ইসরায়েলের উল্টির গোয়েন্দা ডিগ্রিতে 2 সেনা নিহত এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। শুক্রবার 4 আগস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে মুখোমুখি এই সংঘাতে ইসরায়েল ও লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে ঘটছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে এই লড়াই উত্তর সীমান্তে অব্যাহত রেখেছে। সংঘাত আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনাটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে নতুন করে উদ্বেগ বেড়েছে, যা গোটা অঞ্চলে আরো সংস্কার সৃষ্টি করতে পারে। এর আগে বৃহস্পতিবার সকালে ইরাকের সহিংস ইসলামী প্রতিরোধ গোষ্ঠী চলমান এক ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 24 জন আহত হন। তাদের পরিচয় ও ছবি প্রকাশ করেছে IDF সূত্র মেহের নিউজ। আরো জানিয়ে দিব ইসরায়েলের 3 স্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা। এবার শুনুন বিস্তারিত। ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্রেশন অফ ইরাক ইসরায়েলের ড্রোন হামলার মাধ্যমে 3টি লক্ষ্যবস্ত আঘাত করেছে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। আল জাজিরার সূত্রে ধরে ইরানি বার্তা সংস্কার ইরনা জানিয়েছে, ইরানের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনিদের
ইসরায়েলের কয়েকটি স্থানে আঘাত করেছে। 3টি বিভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেন। ইরাকি প্রতিরোধ বাহিনী আগে অধিকৃত দক্ষিণ অঞ্চলে একটি স্থাপনা প্রথমবারের মতো উন্নত ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী সম্প্রতি গাজায় উপত্যকার ইসরায়েল চলমান আঘাত বন্ধ না করলে তাদের অভিযান আরো জোরদার করার হুমকি দিয়েছে। এই হামলাগুলো সেই হুঁশিয়ারির অংশ বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এই হামলাগুলোর মাধ্যমে সক্রিয় উত্তেজনার মধ্যে নতুন করে আরো অস্থিরতা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র মেহের নিউজ এজেন্সি।